হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে প্রথম গদ্যটাই আর্কেনার্ডের লেখা। এমসিকিউ, কোশ্চেন অ্যান্ড সাজেশন। প্রথম প্রশ্নটা, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন হিজ শপ। অ্যাস্ট্রোলজার কখন তার দোকান খুলেছিল? উত্তর হবে অ্যাট মিড ডে। হাউ মেনি কৌরি সেলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ উইথ হিম? তার সাথে কতগুলো কৌরি সেল ছিল বা কৌরি ছিল? তাহলে এর উত্তর হবে 12, 12টা। আমরা জানি 12টা। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ মিস্টিক চার্ট। জ্যোতিষের কাছে ছিল একটা রহস্যময় বা আঁকিবুকি ছক। সেটা কিসের উপর ছিল? চৌকো কাপড়ের উপর। তাহলে এটার উত্তর হবে অন এ স্কোয়ার পিস অফ ক্লথ। এবার পরের কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার ফোর হেড উইথ রেসপ্লেন্ডেড উইথ। অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কপাল কিসে চকচক করতো? উত্তর হবে ভার্মিলিয়ন মানে সিঁদুর। আর ছিল কি? আমরা জানতাম স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র বিভূতি। তাহলে উত্তর হবে কি? ডি, বোথ এ অ্যান্ড বি। দ্য অ্যাস্ট্রোলজার বিয়ার্ড স্ট্রিম ডাউন। জ্যোতিষীর জুলফি কিসের দিক থেকে নেমে এসেছিল? আমরা জানি গালের দিক থেকে নেমে এসেছিল, গালের মধ্যে চিক্স। উত্তর হবে বি, চিক্স। তাহলে পরের প্রশ্ন, হুইস্কার্স মিন বিয়ার্ড, দাড়ি। দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার টার্বান ওয়াজ। জ্যোতিষীর পাগড়ির রং কেমন? স্যাফরন বা গেরুয়া। দিস কালার সিম নেভার ফেল্ড। দ্য কালার মেনশনড হেয়ার ইজ। এই বর্ণবিন্যাস কখনো ব্যর্থ যেত না। কোন বর্ণবিন্যাসের কথা এখানে বলা হয়েছে? তাহলে কি হবে সেটা হবে স্যাফরন। পরের প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউস অফ এ। জ্যোতিষী কোন গাছের তলায় বসেছিল? তাহলে উত্তর কি হবে? ট্যামারিন ট্রি, তেঁতুল গাছ। দ্য ট্যামারিন ট্রি ওয়াজ অন দ্য সাইড অফ দ্য পাথ হুইচ রান থ্রু। তেঁতুল গাছটি ছিল পথের এক ধারে। রাস্তাটা কোথায় গিয়েছিল? তাহলে কি হবে? টাউন হল পার্ক। উত্তর টাউন হল পার্ক। পরের প্রশ্ন, পিপল আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার লাইক। কেমনভাবে লোকেরা আকর্ষিত হতো জ্যোতিষীর দিকে? তাহলে উত্তর কি হবে? বীজ, মৌমাছি। দ্য অকশনিয়ার ইউজ টু সেল। নিলামদার কি বিক্রি করতো? তাহলে নিলামদার বিক্রি করতো অপশন সি, চিপ ক্লথ মানে সস্তা কাপড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য ভেন্ডর ওয়াজ সেলিং। বিক্রেতা কি বিক্রি করতো? আমরা জানি কি? ফ্রাইড পিনাটস, ভাজা চীনাবাদাম। দ্য ফ্যান্সি নেম গিভেন বাই দ্য ভেন্ডর টু গ্রাউন্ডনাটস ওয়্যার। বিক্রেতার দ্বারা চটকদার নাম যেটা দিত বিক্রেতা তার বাদামগুলো, তা কি হবে? একদিন এক একটা নাম দিত। আমরা সবাই জানি একদিন ছিল বোম্বে আইসক্রিম, রাজাস ডেলিকেসি, দিল্লি অ্যামন্ড। তাহলে উত্তর অ্যামন্ড, ডি হবে এটা, অ্যামন্ড। তাহলে উত্তর কি হবে? অল অফ দিস, সব কটা নামই দিত। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, জ্যোতিষীর কাছে কি ছিল? নো লাইট। আমরা জানি কি? জ্যোতিষীর কোনো লাইট ছিল না। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস। জ্যোতিষীর ছিল মানুষের মন বোঝার ক্ষমতা। কোন সমস্যার কথা এখানে বলা হয়েছে? তাহলে উত্তর কি হবে? কি আমরা জানি টাকা পয়সার সমস্যা, বিবাহ সম্পর্কের সমস্যা, ট্যাঙ্গেলস অফ হিউম্যান লাইফ, ত্রিকোণ মানুষের জীবনের সমস্যা। তাহলে উত্তর কি হবে? অল অফ দিস। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার চার্জড ফর পার কোশ্চেন। জ্যোতিষী প্রতিটা প্রশ্নের জন্য কত টাকা নিত? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বি, 3 পাইস, 3 আনা। দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ মাউথ আফটার দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট। জ্যোতিষী তার মুখ খুলতো অন্তত কতক্ষণ বলার পরে? উত্তর হবে বি দাগ, 10 মিনিটস, 10 মিনিট। হোয়ার ওয়াজ দ্য স্কার্স অফ ওয়ান্ডস অফ দ্য ম্যান। আগন্তুক লোকটার ক্ষতচিহ্ন কোথায় ছিল? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অন দ্য চেস্ট। হোয়ার ওয়াজ দ্য ম্যান লেফট ফর ডেড। তাকে মরা ভেবে বা মরার জন্য কোথায় ফেলে রাখা হয়ে গেছিল? ইন এ ওয়েল নিয়ার বাই, পাশের একটা কুয়োর মধ্যে। হু সেভড দ্য লাইফ অফ দ্য ম্যান। কে সেই মানুষটার জীবন বাঁচিয়েছিল? তাহলে উত্তর হবে এ পাসার বাই, যাত্রী, কোন একটা যাত্রী। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার। আগন্তুক লোকটার নাম কি? তাহলে এইটা কিন্তু উত্তর হবে
গুরু নায়ক, অপশন এ। হোয়ার ওয়াজ দ্য ভিলেজ অফ গুরু নায়ক সিচুয়েটেড, কোথায় গুরু নায়কের গ্রাম ছিল? তাহলে কি হবে, আমরা জানি যেখানে জ্যোতিষী ছিল সেখান থেকে কোন দিকে, উত্তর দিকে, নর্থ অফ দ্য টাউন। দ্য ভিলেজ অফ গুরু নায়ক সিচুয়েটেড, গুরু নায়কের গ্রাম ছিল, আমরা জানি যে জ্যোতিষী যেখানে ছিল সেখান থেকে কতদিনের রাস্তা ছিল? তাহলে উত্তর হবে কি 2 days জার্নি। ইন হিজ আর্লিয়ার লাইফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ, তার আগের জীবনে তার আগের মুহূর্তে জ্যোতিষী কি কাজ করতো? তাহলে হবে কি পেজেন্টস বা ফার্মার, চাষি। দ্য অ্যাস্ট্রোলজার স দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জার, জ্যোতিষী সেই আগন্তুকের চেহারাটা দেখেছিল কিসের দ্বারা? ম্যাচ লাইটের আলোতে দেখেছিল, উত্তর হবে ম্যাচ লাইট। দ্য স্ট্রেঞ্জার ফ্লাং টু দ্য অ্যাস্ট্রোলজার, আগন্তুক লোকটা কত টাকা ছুড়ে দিয়েছিল জ্যোতিষীর দিকে? তাহলে উত্তর হবে কি 1 আনাস, 1 আনা। ইফ হিজ আনসার্স ওয়ার কারেক্ট অ্যাস্ট্রোলজার ডিমান্ড ফ্রম দ্য ম্যান, তার উত্তর যদি সঠিক হয় তাহলে জ্যোতিষী তার কাছ থেকে কত টাকা দাবি করেছিল? উত্তর হবে অপশন সি 5 রুপিস, 5 টাকা দাবি করেছিল। কি প্রশ্ন দুবার কিন্তু উত্তর আলাদা হতে পারে, তাই একটার মধ্যেই করে দিলাম। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর মতে, হু ট্রাইড টু কিল গুরু নায়ক ডাইড, যে চেষ্টা করেছিল গুরু নায়ককে মারতে সে মারা গেছিল। এখানে প্রথমভাবে একভাবে উত্তর আসতে পারে কবে মারা গেছিল, তাহলে আমরা জানি যে কবে মারা গেছিল, প্রথম উত্তর হবে কি 4 month ago, 4 মাস আগে। আরেকটার কি উত্তর হতে পারে, সে কিভাবে মারা গেছে, তাহলে কি হবে, আমরা জানি বাইক ক্র্যাশিংয়ে লরির তলায় চাপা পড়ে মারা গেছিল। হোয়ার ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়েটিং ফর হিম, জ্যোতিষীর স্ত্রী তার জন্য কোথায় অপেক্ষা করছিল? অ্যাট দ্য ডোর, বাড়ির দরজায়। হাউ মাচ মানি ডিড দ্য স্ট্রেঞ্জার গিভ টু দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীকে সেই আগন্তুক লোকটি কত টাকা দিয়েছিল? 12, উত্তর হবে 12.5 আনাস। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ প্ল্যান টু বাই উইথ দ্য কয়েন্স, সেই টাকাগুলো দিয়ে জ্যোতিষীর ওয়াইফ কি কেনার পরিকল্পনা করেছিল? তাহলে কি হবে, জিগারি অ্যান্ড কোকোনাট, নারকেল এবং গুড়। আফটার ডিনার দ্য অ্যাস্ট্রোলজার সেট অন দ্য, রাতের খাওয়া দাওয়ার পর জ্যোতিষী কোথায় বসেছিল? তাহলে উত্তর হবে কি পায়োলে বসেছিল।